বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান সত্তার নামে যিনি সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। আজ আমরা জানব মিরাজ সম্পর্কে। মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আরবি শব্দ আরদা থেকে এটি গৃহীত হয়েছে, যার মানে হলো সে আরোহণ করেছিল। অর্থাৎ এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে আল্লাহ ইরশাদ করে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। অর্থাৎ পবিত্র তিনি, যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখান। আসলে তিনি সবকিছুর শ্রোতা ও দ্রষ্টা। আজ আমরা জানব এই সফরের ধারাটা কেমন ছিল। এটা কি স্বপ্নযোগে হয়েছিল নাকি জাগ্রত অবস্থায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সশরীরে মিরাজ সফর করেছিলেন, নাকি নিজের জায়গায় বসে রুহানি পর্যায়ে তাকে দেখানো হয়েছিল? পবিত্র কোরআন নিজেই এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে। বলা হয় যে সুবহানাল্লাযী আসরা এই শব্দগুলি যদি বর্ণনা করা যায় তাহলে এটি প্রমাণ করে যে এটি প্রচলিত নিয়মের ব্যতিক্রমধর্মী একটি অতি বড় ধরনের অলৌকিক ঘটনা ছিল, যা মহান আল্লাহর অসীম ক্ষমতার একটি উদাহরণ। এখন এটা স্বপ্নযোগে দেখানো হয়েছিল নাকি জাগ্রত অবস্থায়? এই কথাটাই সুস্পষ্ট যে স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি এ ধরনের কোনো জিনিস দেখার তেমন কোনো গুরুত্ব রাখে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে মিরাজ সফর করানো হয়নি। তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মিরাজ সফর করেছিলেন? পবিত্র কোরআনে বনী ইসরাঈল নামক সূরায় আল্লাহ তাআলা সুস্পষ্ট করেন যে তিনি এক রাতে নিজের বান্দাকে নিয়ে যান। এই বাক্যটি দৈহিক সফরের কথাই সুস্পষ্টভাবে ব্যক্ত করে। এক্ষেত্রে হাদিস ও কোরআন অস্বীকারীদের মধ্যে থেকে কিছু আপত্তি আসতে পারে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার আগেই আল্লাহর একটি বিশেষ স্থানে অবস্থান করা প্রয়োজন হয়ে পড়ে, অন্যথায় বান্দা সফর করে একটি বিশেষ স্থানে গিয়ে তার সামনে হাজির হওয়ার কি প্রয়োজন ছিল? দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে জান্নাত ও জাহান্নাম এবং অন্য কিছু লোকের শাস্তি লাভের দৃশ্য দেখে দেওয়া হলো, অথচ এখনো বান্দাদের স্থান ও মর্যাদা কোনো ফয়সালাই হয়নি? কিন্তু এই দুটি আপত্তি আসলে স্বল্প চিন্তার ফল। প্রথম আপত্তিটি ভুল হওয়ার কারণ হচ্ছে এই যে স্রষ্টার সত্তা নিঃসন্দেহে অসীম গুণাবলী সম্পন্ন, কিন্তু সৃষ্টির সাথে আচরণ করার সময় তিনি নিজের কোনো দুর্বলতার কারণে নয়, বরং সৃষ্টির দুর্বলতার জন্য সীমাবদ্ধতার আশ্রয় নেন। যেমন সৃষ্টির সাথে কথা বলার সময় তিনি কথা বলার এমন সীমাবদ্ধ পদ্ধতি অবলম্বন করেন যা একজন মানুষ শুনতে ও বুঝতে পারে, অথচ তার কথার মূলতই অসীমতার গুণ সম্পন্ন। অনুরূপভাবে যখন তিনি নিজের বান্দার নিজের রাজ্যের বিশাল মহিমান্বিত নিশানিসমূহ দেখাতে চান, তখন বান্দাকে নিয়ে যান এবং যেখানে যে জিনিসটি দেখাবার দরকার সেখানে সেটি দেখিয়ে দেন। কারণ বান্দা সমগ্র সৃষ্টির লোককে একই সময়ে ঠিক তেমনিভাবে দেখতে পারে না যেমনিভাবে আল্লাহ দেখতে পারেন। কোনো জিনিস দেখার জন্য আল্লাহকে কোথাও যাওয়ার দরকার হয় না, কিন্তু বান্দাকে যেতে হয়। স্রষ্টার সামনে হাজির হওয়ার ব্যাপারটিও এই একই পর্যায়ে, অর্থাৎ স্রষ্টা নিজস্বভাবে কোথাও সমাসীন নন, কিন্তু তার সাথে দেখা করার জন্য বান্দাকে নিজেই একটি জায়গায় মোকাবেক্ষী। সেখানে তার জন্য স্রষ্টার জ্যোতির ঝলকসমূহ কেন্দ্রীভূত করতে হয়, নয়তো সীমাবদ্ধ বান্দার জন্য তার অসীম সত্তার সাথে সাক্ষাৎ লাভ সম্ভব নয়। আর দ্বিতীয় আপত্তিটির ভ্রান্তি সুস্পষ্ট, কারণ মিরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনেক জিনিস দেখানো হয়েছিল যার অনেকগুলোই ছিল আসল সত্যের প্রতীকী রূপ। যেমন একটি বিপর্যয় সৃষ্টিকারীর বিষয়ে প্রতীকী রূপ ছিল এই যে একটি ক্ষুদ্রতম ছিদ্রের মধ্য থেকে একটি মোটাসোটা সার বের হলো এবং তারপর আর তার মধ্যে ফিরে যেতে পারল না। অথবা জিনাকারীদের প্রতীকী রূপ ছিল তাদের কাছে উন্নত মানের তাজা গোশত থাকা সত্ত্বেও তারা তা বাদ দিয়ে পচা গোশত খাচ্ছে। অনুরূপভাবে খারাপ কাজে যেসব শাস্তি তাকে দেখানো হয়েছে সেখানেও পরকালীন শাস্তিকে রূপকভাবে তার সামনে তুলে ধরা হয়েছে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।